নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি সকলেরই খুব প্রিয়, বাঙালিদের বিশেষ করে শুক্তো। দুপুরবেলা গরম ভাতের সাথে এই শুক্তোটা খেতে খুবই ভালো লাগে, আর এই স্বাদটা হয়েছিল একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটা ভালো করে গরম করে নেব। 1 থেকে 1.5 টিস্পুন দিয়েছি আমি লবণ। একেবারে প্রথমেই দিয়ে দিলাম 8-10টা বড়ি নিয়ে নিয়েছি। এখানে আমার পিসির হাতে দেওয়া বড়ি রয়েছে, বিউলির ডালের বড়ি। তোমরা চাইলে মটর ডালের বড়িও নিতেই পারো। বড়িটা একটুখানি হালকা লাল করে ভেজে নেব। এবারে লাল করকরা নয়, একটু লাল করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। বড়ি ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে ফেলছি। শুক্তো বানানোর জন্য আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। আলু, কাঁচকলা, উচ্ছে, সিম, বেগুন, ডাঁটা আর পেঁপে। তোমাদের পছন্দ মতো আরও সবজি তোমরা নিতেই পারো। এক এক করে সবজিগুলো আমি ভেজে নেব। প্রত্যেকটা আলাদা আলাদা করেই ভাজবো। আসলে শুক্তো বানানোর জন্য ওরকমভাবেই আলাদা করেই ভাজে, আর কিছু সবজি অনেকে ভাপিয়েও নেয়। তোমরা চাইলে ভাপিয়ে নিতে পারো, আমি আর ভাপাচ্ছি না। একে একে সব হালকা লাল করে ভেজে নেব। তো প্রথমেই সিমটা আমি ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। খুব বেশি লাল করকরা নয়, একটু সামান্য লাল হলেই হবে। আলু নিয়ে নিয়েছি এখানে আমি 2টো। সমস্ত সবজিগুলো একই রকম লম্বা করে কেটে নেবে, আর একটু বড় টুকরো করবে, দেখতে ভালো লাগে। আলুটাকেও 2-3 মিনিট মতো হাই হিটে হালকা লাল করে আমি ভেজে নিলাম আর তুলে নিচ্ছি। বেগুন নিয়ে নিয়েছি। বেগুন এখানে অর্ধেকটা রয়েছে। বেগুনটাও হালকা লাল করে ভেজে নেব। যাই সবজি তোমরা দাও, সবজিগুলো একটু আলাদা করে সময় নিয়ে ভেজে নিলে শুক্তোর স্বাদটা অনেকটাই ভালো হয়। একবার করে দেখতে পারো। যদি তোমাদের কাছে একদমই সময় না থাকে হাতে, তাহলে সব কিছু একসাথে দিয়ে হালকা ভাজা ভাজা করে তুলে নেবে। বেগুন ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁপেটা ভেজে নিলাম। পাতলা করে কেটেছি পেঁপেটা, যাতে সিদ্ধ হয়ে যায়। সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পর আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, যার জন্য একদমই শুকনো আছে। কাঁচকলাও ভেজে তুলে নিলাম। এরপর ডাঁটাটা দিয়ে দিয়েছি। ডাঁটাটা একদমই হাই হিটে 1 মিনিট মতো ভাজতে হবে। ডাঁটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে ভেতরে যে জুসটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। ডাঁটাটাও আমার ভাজা হয়ে গেল, এগুলোকে এবার তুলে নিচ্ছি। সব শেষে দিয়ে দেব উচ্ছে। উচ্ছেটা একটু লাল করে ভেজে নেব। সমস্ত ভাজা আমার হয়ে গেছে, সব রকম সবজিগুলোই। এবার ওই তেলে আমরা ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন নিয়েছি। একটু ফোড়নটা ভালো করে গরম করে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কাটাও একটু লালচে হয়ে যাবে, তারপর আমরা মশলা অ্যাড করব। মশলার জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ মতো পোস্ত, 1/2 টিস্পুন থেকেও কম রাঁধুনি নিয়েছি, আর একটুখানি আদার টুকরো। সামান্য জল দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব। রাঁধুনি, সর্ষে, পোস্ত আর আদা একসাথে বেটে নিলে শুক্তোর যে মশলার গন্ধটা সেটাই তোমরা পেয়ে যাবে। মশলাটা কষে যাওয়ার পর সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দেব। সজনে ডাঁটা, উচ্ছে, আলু, বেগুন, পেঁপে, যা যা আমি নিয়েছি সমস্ত কিছু। তোমরা যদি কেনা বড়ি ব্যবহার করো, দোকানের যে পাওয়া যায়, সেগুলো নিলে বড়িটা তোমরা যখন ঝোল দেবে, জল দেবে আর কি, সেই সময় দিতে পারো। আর যদি হাতেই বড়ি দিয়ে এইভাবে রান্না করো, তাহলে এই মশলা কষানোর সময়, শুক্তোটা কষানোর সময় বড়িগুলো দিয়ে দেবে। কেনা বড়িগুলো একটু নরম তাড়াতাড়ি হয়ে যায়। মশলার সাথে 3-4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি।
দুধটা আমি হালকা গরম করে নিয়েছিলাম যাতে করে দুধটা কেটে না যায়। দেখো এখানে সবজিগুলো মোটামুটি ডুবে আছে, আর একটু পরিমাণ আমার দুধ বা জল দিতেই লাগবে। তাই আমি হাফ কাপ মতো গরম জল করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো পাউডার দুধ। পাউডার দুধের বদলে তোমরা যদি ময়দা ব্যবহার করতে চাও তাহলে আর পাউডার দুধ দেওয়ার প্রয়োজন নেই, একটু গাঢ় করার জন্য। তো এই হাফ কাপ গরম জলটা দিয়ে দিলাম পাউডার দুধ মেশানো। আর পাউডার দুধটা দিলে না শুক্তোতে একটু মিষ্টি ভাবটা আসে, খেতে আরও বেশি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখো ঝোলটা ঠিকঠাক পরিমাণ আছে, সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে নিলাম, আর ফ্লেমটা এবার বাড়িয়ে দেব হাইতে। ফুটতে দেব 8 থেকে 10 মিনিট মতো লো হিটে। গ্যাসটা এবার কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, সবজিগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু দুধ তাই একটু তাড়াতাড়ি গাঢ়ই হয়ে এসছে, রেখে দিলে এটা আরও শুকিয়ে যাবে। শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে 2 রকম ঘি রয়েছে, কিন্তু দুটোই শর্ট চাল দেওয়াই। তো ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি, আর এখানে সামান্য একটু রাঁধুনি আমি হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ওই গুঁড়োটা আমি অল্প একটু ছড়িয়ে দিলাম। হালকা হাতে একদম মিশিয়ে নিতে হবে, খুব বেশি নাড়লে চলবে না, নাহলে কিন্তু সবজিগুলো আমাদের ঘেটে যেতে পারে। তো এখানে দেখো সবজিগুলো আমার একদমই গোটা গোটা আছে, আর সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। শুক্তোটা আমার একদম তৈরি হয়ে গেছে, আর খেতে খুবই ভালো হয়েছিল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপর আমরা পরিবেশন করব। দুপুরবেলা গরম ভাতের সাথে এই শুক্তোটা খেতে খুবই ভালো লাগবে। যদি তোমরা বাড়িতে কখনো না বানিয়ে থাকো তাহলে এই রকমভাবে অবশ্যই বানিও, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদই পাবে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।